বন্ধুরা, আজকের গল্প টুনি হলো রাক্ষস। এক জঙ্গলে টুনি ও তার ছানা একটি বাসায় বসবাস করত। একদিন টুনি তার ছানাকে বলে, মারে, তুই একটু বাসায় বস, আমি গিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। তারপর আমি আর তুই মিলে একসঙ্গে বসে খাবার খাবো, ঠিক আছে? এই কথা বলে টুনি জঙ্গলের দিকে চলে যায় খাবারের খোঁজে। টুনি উড়ে উড়ে জঙ্গলের এদিক ওদিক খাবার খুঁজতে থাকে। ঠিক তখনই তার সামনে একটি ডাইনি চলে আসে। ডাইনিটা এসে টুনিকে বন্দি করে ফেলে ও তার জাদু শক্তি দিয়ে টুনিকে একটি রাক্ষস বানিয়ে ফেলে। এরপর ক্ষুধার্ত রাক্ষসটা জঙ্গলের সমস্ত গাছগুলো উঠিয়ে খেতে থাকে। এদিকে টুনি ছানা মুনি তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অন্যদিকে যে তার মা একটি রাক্ষসে পরিণত হয়েছে সেটা সে জানতেই পারে না। টুনি বাসায় ফিরছে না দেখে তার মেয়ে মুনি অনেক কান্না করতে থাকে। আর এদিকে ওই রাক্ষসটা জঙ্গলের পশু পাখিদের বাসাও খেতে থাকে। খেতে খেতে সে তার নিজের বাসার দিকে চলে আসে। বাসায় বসে থাকা তার মেয়ে মুনিকে সে চিনতে পারে না। টুনির ছানা ওই রাক্ষসটিকে দেখে অনেক কান্না করতে থাকে। কে তুমি? তুমি আমাকে খেও না, তুমি আমাকে ছেড়ে দাও। রাক্ষসটা টুনি ছানার কান্নাকাটি দেখে অনেক রেগে যায় আর তার বাসাটাও খেয়ে ফেলে। এইসব দেখে মুনি অনেক ভয় পেয়ে যায় আর মুনি সেই রাক্ষসটিকে বলে, এই রাক্ষস, রাক্ষস, তুমি আমার বাসাটা কেন খেয়ে ফেললে? আমি এখন কোথায় থাকবো বলো? আমার মা খাবার আনতে গিয়ে আর ফিরে আসেনি, আর তুমি কিনা আমার বাসাটাও খেয়ে ফেললে। এখন আমি কোথায় থাকবো? এই টুনি ছানা, তুই তোর কান্নাকাটি বন্ধ কর, না হলে কিন্তু আমি তোকেও খেয়ে ফেলবো। হা হা হা। রাক্ষসের মুখে এই কথা শুনে মুনি অনেক ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে পালিয়ে গিয়ে একটি সাধু বাবার কাছে যায়। সাধু বাবা, সাধু বাবা, আপনি আমাকে বাঁচান। জানেন তো, আমাদের জঙ্গলে একটা ক্ষুধার্ত রাক্ষস এসেছে। সে এসে জঙ্গলের সব কিছু খেয়ে ফেলছে। আমাদের ঘর বাড়ি, পশু পাখি সব কিছুই খেয়ে ফেলছে, কিচ্ছু রাখছে না। আপনি আমাদেরকে বাঁচান সাধু বাবা। কি বলছিস? জঙ্গলে একটা রাক্ষস এসেছে? চল, এক্ষুনি চল, আমি ওই রাক্ষসটিকে এক্ষুনি মেরে ফেলবো। এরপর মুনি সেই সাধু বাবাকে নিয়ে ওই রাক্ষসের কাছে চলে আসে। সাধু বাবা ওই রাক্ষসটিকে দেখেই বুঝে যায় যে সে একটা টুনি পাখি। তাকে কেউ একজন জাদু করে এই রাক্ষসে পরিণত করেছে। আরে মুনি, এটা কোনো রাক্ষস নয় রে, এটা হলো একটি টুনি পাখি। দাঁড়া, এক্ষুনি আমি এই রাক্ষসটিকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিচ্ছি। এরপর সাধু বাবা তার জাদু শক্তি দিয়ে ওই রাক্ষসটিকে পুনরায় টুনি রূপে ফিরিয়ে নিয়ে আসে। আর মুনি তার মাকে দেখে চিনতে পারে। সে তার মাকে দেখে অনেক খুশি হয়। মা, মা, তুমি কি আমায় চিনতে পারছো? আমি যে তোমার মেয়ে মুনি। তুমি আমায় চিনতে পারছো না মা? তুমি বলেছিলে তুমি আমার জন্য খাবার নিয়ে এসে আমি আর তুমি একসঙ্গে খাবার খাবো, কিন্তু তুমি সেই যে গেলে আর এলে না। আর তুমি যখন আমার কাছে ফিরে এলে, একটা রাক্ষস রূপে ফিরে এলে মা। আর তুমি আমাকেই খেতে চাইছিলে। তুমি আমাকে চিনতে পারোনি মা। মুনিমারে, আমার যে হুঁশ ছিল না, আমি একটা ডাইনির খপ্পরে পড়েছিলাম। সেই আমাকে জাদু করে রাক্ষস বানিয়ে দিয়েছিল। মারে, তুই যদি আমার জন্য কষ্ট পেয়ে থাকিস, আমাকে ক্ষমা করে দে মা। আয়, আমার বুকে আয় মা। এরপর টুনি ও তার ছানা ও জঙ্গলের সমস্ত পশু পাখিরা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জঙ্গলে একটি গাছের ডালে একটি টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। তার বাসাটি ছিল খুবই সুন্দর। আর ওই জঙ্গলের বসবাস করত দুষ্টু কালু কাক। আর তার বাসাটা ছিল বেশ বড়। কাকের বাসাটা বড় হওয়ায় সে তার বাসা নিয়ে বেশ অহংকার করত। এরপর একদিন জঙ্গলে মুষলধারায় বৃষ্টি শুরু হয়
আর ওই বৃষ্টির ফলে টুনি পাখির বাসাটা ভেঙে যায়। এরপর টুনি পাখিটি অনেক কষ্ট পায় ও অনেক কান্নাকাটি করতে থাকে। তারপর টুনি বলতে লাগলো, না, আমাকে এভাবে কান্নাকাটি করলে চলবে না। এখন আমি বরং কাক ভাইয়ের কাছে যাই। কাক ভাইয়ের কাছে গিয়ে কিছুদিন থাকি, তারপর আস্তে আস্তে আবার আমি নিজের জন্য একটা বাসা বানিয়ে নেব। এই ভেবে টুনি কাকের কাছে সাহায্য চাইতে যায়। কাক ভাই, এই বৃষ্টিতে না আমার বাসাটা একদম ভেঙে গেছে। কাক ভাই, তুমি কি আমায় কিছুদিন তোমার বাসায় থাকতে দেবে? আমি আমার বাসা বানালে আমার বাসায় চলে যাব। না না টুনি, আমি তোমাকে থাকতে দিতে পারবো না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তুমি অন্য কোথাও গিয়ে দেখো। এই কথা বলে কাক টুনি পাখিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর টুনি পাখি একটু সাহায্যের জন্য এদিক ওদিক উড়তে থাকে। কালু কাকের নিজের বাসা নিয়ে অনেক অহংকার ছিল। সে তার বাসার আশেপাশে কাউকেই আসতে দিত না। তার বাসায় থাকার জন্য টুনি পাখি এলো, কাক তাকেও তাড়িয়ে দিল। এইভাবে কিছুদিন কেটে গেল। এরপর একদিন জঙ্গলে মুষলধারায় বৃষ্টি শুরু হয়, আর সেই বৃষ্টি হওয়ার কারণে কাকের বাসাটাও ভেঙে গেল। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হলো। আমার বাসাটা যে ভেঙেই পড়ে গেল। এখন আমি কোথায় থাকবো? দেখি একবার টুনি পাখির কাছে যাই। টুনি যদি আমায় থাকতে দেয়। কিন্তু টুনি পাখি কি আমায় তার বাসায় থাকতে দেবে? আমার কাছেও তো টুনি পাখি এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম। না, আমি যাই টুনির কাছে। আমি টুনির কাছে গিয়ে ক্ষমা চাইবো। আমি যদি টুনির কাছে ক্ষমা চাই, সে নিশ্চয়ই আমায় তার বাসায় থাকতে দেবে। এই কথা বলে কাক টুনি পাখির কাছে চলে যায়। এদিকে টুনি খুব পরিশ্রম করে একটা সুন্দর বাসা বানিয়ে নিয়েছে। টুনি তার বাসায় খুব আনন্দে থাকত, কিন্তু সেখানেই সেই কালু কাক সাহায্যের জন্য চলে আসে। টুনি, তুমি আমায় সাহায্য করো। বৃষ্টিতে আমার বাসাটা ভেঙে গেছে। তুমি আমায় ক্ষমা করে দাও টুনি। সেদিন তোমার সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করেছি। আর দেখো, আমি আমার কৃতকর্মের সাজাও পেয়ে গেছি। দয়া করো তুমি, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমাকে তোমার বাসায় থাকতে দাও টুনি। না না কাক ভাই, আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন আমার বাসায় থাকতে পারো। টুনি, তুমি বড্ড ভালো। আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার সত্ত্বেও তুমি আমায় তোমার বাসায় থাকতে দিলে।